কি হাটারি যাবে ক্যান্টন চিকেন খেতে? মাসের 10 তারিখ পার হলেই ভিখারির দশা হয়ে যায়। সে চললো হাটারি, ক্যান্টন চিকেন খাবে। আমি কিন্তু খাবোই। তোমার কথা শুনে তো খেতে আমারও ইচ্ছা করছে। ক্রাঞ্চি ক্রাঞ্চি সবজি, কুড়মুড়ে চিকেন, টক ঝাল মিষ্টি সস, উফ। চলো চলো বানিয়েই ফেলি। একটা চিকেন ব্রেস্ট মাঝখান থেকে স্প্লিট করে নিচ্ছি, তারপর লম্বা লম্বা করে কেটে নেব। এটাকে আরো ছোট ছোট পিস করাই যায়। সামান্য নুন, গোলমরিচ ও একটা ডিম দিয়ে ম্যারিনেট করব। এবার কিছু সবজি আমাদের কেটে রাখতে হবে। 2-3টে বড় বড় মাশরুম, একটা গাজর নিয়েছি, তবে পুরোটা লাগবে না, মাশরুমের সমান পরিমাণে হলেই হবে। পাতলা পাতলা স্ট্রিপে কেটে রাখছি। সেইভাবেই কাটছি কিছুটা ক্যাপসিকাম। তোমাকে দেখে আমার ভয় লাগে জানো তো, কোনদিন আমাকেই না কুপিয়ে ফেলো এইভাবে। হতেই পারে। এবার বাঁধাকপিটাকে জবাই করব। সব সবজির থেকে একটু বেশি পরিমাণে বাঁধাকপিটা লাগবে। লম্বা লম্বা করে শ্রেড করে রেখে দিলাম। প্রথমেই যে কাজটা করতে হবে আসুন সেটা করি। অল্প তেল গরম করে মাশরুমগুলো সতে করুন। এবার গাজর দিয়েও একটু নাড়াচাড়া করে নিলাম। এবার ক্যাপসিকাম ও বাঁধাকপিটাও দিয়ে দিলাম। 1 মিনিট সতে করব। সবজিগুলো কিন্তু ক্রাঞ্চি রাখতে হবে, নরম করে ফেললে মোটেই ভালো লাগবে না। সামান্য নুন ও গোলমরিচ ছড়িয়ে দিলাম। নামিয়ে রাখবো একটা পাত্রে। ইভেনলি স্প্রেড করে দেবো। যে পাত্রে ক্যান্টন চিকেনটা সার্ভ করবেন সেটাতেই এটা রাখুন। এরপর প্যানে তেল গরম করুন। 1 টেবিল স্পুন রসুন কুচি, 1 টেবিল স্পুন আদা কুচি ও পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিয়ে ভাজবো। 1-2 মিনিট সতে করেই দিয়ে দেবো একটু জল। এতে প্যানের টেম্পারেচারটা একটু কমবে এবং সসগুলো পুড়ে যাবে না। 2 টেবিল স্পুন সোয়া সস, 2 টেবিল স্পুন কেচাপ, 2 টেবিল স্পুন চিলি সস, 1 টেবিল স্পুন ভিনিগার। সবকিছু মিক্স করছি ভালো করে। বয়েল এলেই একটু চিনি ও একটু আজিনোমোটো দিলাম। আজিনোমোটো নিয়ে অনেক গুজব আছে, তাই ভালো না লাগলে আপনি স্কিপ করবেন। 1 টিস্পুন কর্নফ্লাওয়ার জলে গুলে দিয়ে দিলাম সসটা গাঢ় করার জন্য। আঁচ কমিয়ে দেবেন ও সাথে সাথে মেশাবেন, না হলে কিন্তু লাম্প হয়ে যাবে। সসটা একটু চকচকে হয়ে গেলেই আঁচ নিভিয়ে রেখে দিন। এইবার চিকেন ফ্রাই করব। ডিপ ফ্রাইয়ের জন্য তেল গরম বসালাম। চিকেন স্ট্রিপগুলো ম্যারিনেশন থেকে তুলে নেব। এর ওপরে দিলাম 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। চিকেনটা যত ড্রাই থাকবে ভাজার পর চিকেন তত ক্রিস্পি হবে। এক এক করে তেলে ছেড়ে দিন। গোল্ডেন করে ভেজে তুলে রাখুন। ছোট ছোট ব্যাচে ভাজুন, সব একসাথে ভাজতে যাবেন না। যত মুচমুচে ভাজতে পারবেন ততই ভালো। চিকেন ভাজা হয়ে গেলেই সসটার মধ্যে চিকেনগুলো দিয়ে দিন। সসটা একটু হালকা গরম থাকলেই ভালো হয়। চিকেন স্ট্রিপগুলোর গায়ে ভালো করে মাখিয়ে নিন। তারপর চিকেন দিয়ে সবজিটাকে ঢেকে দিন। এ তো শাক দিয়ে মাছ ঢাকার মতো। না, উল্টো, মাংস দিয়ে সবজি ঢেকে ফেলা হচ্ছে। আমরা এটা সাদা রাইসের সাথেই খেয়ে ফেলি, তবে ফ্রাইড রাইসের সাথে এর ভালোই বন্ধুত্ব আছে। একবার ট্রাই করে দেখবেন।